কলকাতায় তরুণী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার পর উত্তপ্ত পশ্চিমবঙ্গ। এবার সেই আগুনে ঘি ঢেলেছে মুম্বাইয়ের নিকটবর্তী বলদাপুর শহরের একটি স্কুলে 2 শিশুকে যৌন হয়রানির ঘটনা জানিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। বুধবার দ্বিতীয় দিনের মতো শহরটিতে বিক্ষোভ হয়েছে। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে সেখানকার স্কুল এবং ইন্টারনেট সেবাও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ये जो पहले स्टेट गवर्नमेंट सिट बना है, पुलिस इन्वेस्टिगेट किए, वहाँ पे डिले हुए, वहाँ पे जो एविडेंस थे उनके साथ टैंपरिंग किया गया, फिर ये सीबीआई पे ट्रांसफर हुआ, फिर अभी माननीय सुप्रीम कोर्ट पे है। ये जस्टिस हमको कहीं ना कहीं लग रहा है कि जस्टिस डिले हो रहा है और जस्टिस डिलेड इज जस्टिस डिनाइड। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে কোনো ধরনের জমায়েত এবং বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে। চলমান বিক্ষোভকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধ। उनके क्लास टीचर है, प्रिंसिपल है और जो असिस्टेंट है सबको निलंबित किया गया है। शाला को नोटिस दी गई हुई है और इसके साथ ही मैंने पूरे डिपार्टमेंट को आज यहाँ पे बुलाया है। मेरे डिपार्टमेंट के 4 IAS ऑफिसर और प्रिंसिपल सेक्रेटरी सब यहीं पे मौजूद है। 20 আগস্ট কয়েক ঘন্টা রেল লাইন অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা, পরে তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয় পুলিশ। যদিও তখন পাল্টা পাথর নিক্ষেপ করতে থাকে বিক্ষোভকারীরা, এতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরে সহিংসতায় জড়িত 72 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরে আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। We request all the agitators to kindly help out Central Railway and all the commuters who have been stranded for quite some duration now and to restore. বার্তা সংস্থা রয়টার্স বলছে 2 শিশু শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে স্কুলের এক পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে চলতি মাসের 12 এবং 13 তারিখ অক্ষয় সিন্ধে নামের এক পরিচ্ছন্নতা কর্মী ওই 2 শিশুকে যৌন হয়রানি করে। মেয়েদের শৌচাগারে এই ঘটনা ঘটে। সেখানে তেমন নারী তত্ত্বাবধায়কও ছিলেন না। অভিযুক্তকে গত 1 আগস্ট চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। বাড়িতে গিয়ে মা বাবার কাছে ভয়ানক এই ঘটনার বর্ণনা করে এক শিশু। অভিভাবকরা জানতে পারেন আরেক শিশুর সাথেও এই ঘটনা ঘটেছে। 16 আগস্ট রাতে থানায় অভিযোগ করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় স্কুলের অধ্যক্ষ ও 3 কর্মচারীকে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে আন্দোলন করছে সাধারণ মানুষ। জোহরা চৌধুরী সেতু, 71।